আসসালামু আলাইকুম। আমরা প্রায়শই কনফিউজড থাকি কোথায় অন বসাবো, কোথায় আপ বসাবো, কোথায় অ্যাবাভ বসাবো। এই যে একই জিনিস অন, ওভার, আপ, অ্যাবাভ এগুলা কোথায় বসাবো এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউজড থাকি। প্রথমত বলি প্রেপোজিশনটা একটু টাফ। প্রেপোজিশন দুই প্রকার, ফাংশনাল প্রেপোজিশন আর হলো মিনিংফুল প্রেপোজিশন। মিনিংফুল প্রেপোজিশন ওয়াইজ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি কোথায় অন, আপ, ওভার এবং আপনার অ্যাবাভ বসবে। অন বসবে যখন কোনো একটা কিছু কোনো আম, আরেকটা কিছুর উপরে একবারে লেগে থেকে পড়ে আছে, তখন সেটাকে অন বলবো। যেমন আমি যদি বলি দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, মানে টেবলের সাথে লেগে আছে অবশ্যই, অন মাই টেবল, এটা হলো অন। ঠিক আছে। আবার যদি আমি এখন যেমন আমি বসে আছি, আমার উপরে ছাদ আছে, এই ছাদটা মোটামুটি আমাকে কাভার করে আছে, কাভার করে উপর থাকলে ওভার হয়, কাভার করে যখন উপর থাকবে তখন কি হবে, ওভার। ঠিক আছে। এরপরে যখন কাভার করে উপরে থাকলো, ওভার হলো, অন বুঝলাম। সরাসরি উপর দিকে হলে হবে আপ। দেখেন সরাসরি উপর দিকে, যেমন আমরা সিঁড়ি দিয়ে উপর দিকে উঠি, তারপর হলো লিফট দিয়ে উপর দিকে উঠি, আই এম গোয়িং আপ। ঠিক আছে, আপ বলা যায়। আবার যখন এছাড়া ধরেন যেখানে ওভার বসবে না, অন বসবে না, আপ বসবে না, এছাড়া বাকি যা আছে সব কিছুর ক্ষেত্রেই অ্যাবাব বসাবেন। আর বাকি সব কিছুর ক্ষেত্রে কি বসাবেন, অ্যাবাব। আশা করছি অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। এতটুকু জানলেই অন্তত পক্ষে এই চারটা প্রিপোজিশনের অনেকটাই জানা হয়ে যাবে। ঠিক আছে, এইটার অনুযায়ী আপনারা কিছু সেন্টেন্স মেক করার চেষ্টা করেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এবং এই জিনিসটা আপনারা একটু নোট ডাউন করে রাখেন, যে আমি যা কিছু বললাম ভিডিও পজ করে একটু নোট ডাউন করে রাখেন, এবং নেক্সট টাইম আপনি যেন এই বিষয়গুলো না ভুলেন। আরও ডিটেলসে আমি অন, আপ, ওভার, অ্যাবাভ এগুলার ভিডিও করবো ইনশাল্লাহ। আপনারা ইংলিশ গ্যালাক্সির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।